ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা ফর ইউ। যেমনটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো কী বিষয়ে আজকে তোমাদের আমি ভিডিওটা তৈরি করতে চলেছি। তো সবার প্রথমে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে কিছু ইনফরমেশন পেয়েছো মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করছি। তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে একটা হাইকোর্টের কেস ছিল শুনানি, যেটা কিন্তু হয়নি। তো কালকে তোমাদের ওটা শুনানি হতে চলেছে হাইকোর্টে। তো আশা করা যাচ্ছে কালকে কিন্তু এই পশ্চিমবঙ্গ পুলিশের ফাইনাল মেরিট নিয়ে একটা পজিটিভ মানে সুখবর বলতে পারো আসতে চলেছে ডিসিশন হাইকোর্টের তরফ থেকে। তো আশা করা যাচ্ছে 27 তারিখে তোমাদের রেজাল্ট 27 তারিখের মধ্যে পাবলিশড হবে, 27শে ফেব্রুয়ারির মধ্যে। আর আরেকটা জিনিস বন্ধুরা তোমরা লক্ষ্য করে থাকবে, তোমাদের কিন্তু ভোটের ডিউটি অবশ্যই করাবে, ঠিক আছে? ভোটের আগে যে সমস্ত ডিউটিগুলো হয় ছোটো মোটো, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। সেন্ট্রাল ফোর্স যতই থাকুক না কেন, কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল ফোর্স তো বাইরের লোক, তারা থোড়ে মানে স্থানীয় এলাকা থোড়েই বুঝতে পারবে। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে কিন্তু ডিউটি অবশ্যই করতে হবে। তার জন্যে তোমাদের রেজাল্ট কিন্তু 27 তারিখের মধ্যে পাবলিশড হবে। আর আরেকটা তোমাদের যে আমি কদিন ধরে শুনছি আন্দোলন করতে হবে, দেখো এর আগেও কিন্তু রিক্রুটমেন্ট যখন হয়েছিল, প্রিভিয়াস ইয়ারের যে রিক্রুটমেন্টগুলো আছে সেখানে কিন্তু অনেকে অনেক আন্দোলন করেছে, অনেক স্টুডেন্ট অনেক প্রোটেস্ট অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেট তাতে কিছু পজিটিভ দিক পাওয়া যায়নি বন্ধুরা। তাই আমি বলবো আন্দোলনের দিকটা আমি অতটা প্রেফার করব না তোমাদের। তোমরা চাইলে উকিল ধরে কিছু ব্যবস্থা করতে পারো, উকিলের সঙ্গে তোমাদের গল্প করে সকলে মিলে যদি কিছু করতে চাও, বাট আন্দোলন করে কিন্তু তোমাদের পজিটিভ দিক কিছু পাওয়া যাবে না, ঠিক আছে? তো সেই হিসাবে আমি তোমাদের একটাই উদ্দেশ্যে বলবো, যদি সেরকম হিউজ অ্যামাউন্টের ক্যান্ডিডেট হয়, ধরো 8,000 10,000 ক্যান্ডিডেট মিলে যদি তোমরা প্রোটেস্ট করতে পারো বা আন্দোলন করতে পারো, তাহলে তোমাদের নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি তার থেকে কম অ্যামাউন্টের মানে পরীক্ষার্থী যদি প্রোটেস্ট করতে যাও, তাহলে সেরকম কিছু ভালো রেজাল্ট পাবে না। আর আশা করছি তোমাদের আন্দোলন করার সুযোগটা পিআরবি দেবে না, কারণ কালকে হাইকোর্টের যে শুনানিটা আছে আজকে যেটা হওয়ার কথা ছিল, সেটাতে একটা ভালো পজিটিভ দিক কিন্তু আসতে চলেছে। তোমরা অবশ্যই কালকের হাইকোর্টের কেসটা ভালো করে ইউটিউবে দেখে নেবে। আর কোনো আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক করে রাখো, যাতে বেশি বেশি তোমাদের যে পরীক্ষার্থী আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। তাহলে সকালে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে গেলে রেজাল্ট দিলে অবশ্যই তোমাদেরকে আমি সবার প্রথমে আপডেট দিতে পারবো। আর তোমাদের চিন্তার কোনো কারণে বন্ধুরা, রেজাল্ট কিন্তু এই মাসে আসবে। যদি না আসে তাহলে জানবে তোমাদেরকে ভোটের ডিউটি করাবে না, এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল কথা, ঠিক আছে? ভোটের ডিউটি করাতে গেলে তোমাদের কিন্তু এই মাসে রেজাল্ট আসতে বাধ্য। তাই আমি বলবো নেক্সট 72 ঘন্টা বলতে শুক্রবার তক যে কোনো টাইমে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। আর রেজাল্টটা কিন্তু তোমাদের স্পেশালি সন্ধ্যের দিকে আসবে, বিকেল 5টার পরে কিন্তু আসবে, ঠিক আছে? সারাদিন উতাবলা হওয়ার কোনো নাই, রেজাল্ট কিন্তু তোমাদের বিকাল 5টার পরে আসবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।